নিরামিষ সবজিতে এই দুটি উপকরণ দিলে স্বাদ কিন্তু একটু ভিন্ন ধরনের হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। আজ আমি বানিয়ে দেখাবো মিক্স সবজি। তাই এখানে বেগুন, পটল, বরবটি, আলু কেটে নিয়েছি। তো এখন এই সবজিগুলো আমি রান্না করবো। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে তেজপাতা দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে নতুন দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে এখন এই সবজিগুলো দিয়ে দেব। এখানে সবগুলো সবজি একটু আস্তে আস্তে করেই ঢেলে দিলাম। তো দিয়ে একটু এর উপরে কিছুটা মরিচ কুচি দিয়ে দেব। মরিচ কুচিগুলো দিয়ে একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে 1.5 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে লবণ হলুদ সবজিগুলোর সাথে অনেক ভালোভাবে মিশে যায়। তারপর এখানে কিছুটা ফ্রোজেন গাজর দিয়ে দিলাম। আর গাজরটা দিলে সবজির কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো সবকিছু নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো আমার সবজিটা একদম নরম হয়ে এসেছে আর কিছুটা জল বেরিয়েছে। আর এই জলটা দিলে আমার সবজিটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে জিরা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা জিরা মশলাটাই ব্যবহার করেছি। আর সবজির মধ্যে টাটকা জিরা মশলা দিলেই কিন্তু অনেকটা টেস্ট হয়। তো এখানে একটু নাড়াচাড়া করে সিদ্ধর জন্য একটু জল দিয়ে দিলাম সবজিগুলো। তো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো আমার সবজিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আর এভাবে সবজি রান্না করলে কিন্তু স্বাদ হয় অতুলনীয়। তো এখানে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, তাতে করে সবজির কালারটা অনেক সুন্দর আসে। আর তার সাথে একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটাই কিন্তু সবজির আলাদা একটি ফ্লেভার নিয়ে আসবে। যারা ঘি পছন্দ করে তাদের কাছে কিন্তু এই সবজিটা ভীষণই ভালো লাগবে। তো এখন আর কি একটু নাড়াচাড়া করে নিয়ে উপরে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। তারপর পরিবেশন করে নেব। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।